হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে রাত ৯টা আর আমিও জিম থেকে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে গেছি। তো এখানে বেশি টাইম না নষ্ট করে সোজা চলে যাবো কিচেনে ডিনারটা বানাতে। তো চলো। অলরেডি আমি যখন এসছি এসেই আমি কড়াইটা সিটি বসিয়ে দিয়েছিলাম। আজ বানাবো এগ তড়কা। আর এখানে অলরেডি সিটি ওঠাও আরম্ভ হয়ে গেছে, অনেক আগে থেকেই সিটিটা উঠছে। তো ভিডিও করার সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভাবলাম চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করি। অনেক দিন পর জানিয়ে আসছে ভিডিও। তো চলো মোটামুটি এখানে সিটি উঠতে থাকুক আর আমিও চলে যাই তরকার বাকি জোগাড়ে। কারণ শুধু এখানে তরকাটা সিটি মারাই হচ্ছে, বাকি জোগাড়গুলো করতে হবে। তো চলো জোগাড়গুলো করে তাড়াতাড়ি আসছি। আর তার সাথেও বলে রাখি, এরপর থেকে এরকম ছোট ছোট রেসিপি ভিডিও পারলে আমি দেব, কারণ নিজেরও পার্সোনাল লাইফে অনেক ব্যস্ত আমি। তো এখানে অলরেডি সিটিটা খুলে গেছে আর এখানে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। আর এটাতে আছে আদা রসুন পেস্ট। মোটামুটি বেশি কিছু আমি জোগাড় করতে হয় না। আর এখানে কড়াইটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো এবার প্রথমে করব যেটা, ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। যেহেতু কড়াইটা অল্প, তো তার জন্য 3টে ডিম ঠিক আছে। তো চলো একে একে এবার ডিমগুলো ফাটিয়ে ভুজিয়া বানিয়ে নিই প্রথমে। তো এখানে ডিমগুলো ফাটানো হয়ে গেছে আর এতে এবার দিয়ে দেবো পরিমাণ মতন অল্প করে নুন দিয়ে আমি ভালো করে আগে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। আর তোমরা বলতেই পারো কেন এখন ভিডিও আসে না বা কেন করি না। আরে ভাই, আমারও নিজের পার্সোনাল লাইফ আছে, আমি সেখানে প্রচুর ব্যস্ত থাকি। তার মধ্যেখানে চেষ্টা করি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করি। তো এরপরে আশা করছি এরকম ছোটোখাটো ভিডিও আমি তোমাদের জন্য দিয়ে থাকবো। তো ভুজিয়াটা করে নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো। অ্যাকচুয়ালি তরকাটা আমার সাদা তেলেই বেশি ভাল লাগে, সর্ষের তেলে কেমন জানি একটা লাগে। তো যেহেতু একটু ধাবা স্টাইল করতে চাইছি, তাই সাদা তেল দিলাম। এবার এতে দিয়ে দেবো কিছু ফোড়ন, যেমন গোটা লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা জিরে, জিরে গুঁড়োও আমি দেবো, কিন্তু ফোড়নে আমি একটু জিরে দিলাম। এবার এতে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ আমার তরকাটাতে পেঁয়াজটা বেশি ভাল লাগে খেতে। আর যদি আবার তার ওপর একটু কাঁচা পেঁয়াজ ওপর থেকে ছড়িয়ে নাও খাওয়ার সময়, তো আরও ভালো লাগবে। কিন্তু রাত্রিবেলা কাঁচা পেঁয়াজ আর খাবো না, তাই জন্য এখানে পেঁয়াজটা ভাজাই আমি বেশিক্ষণ দিলাম। আর একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আমাদের মোটামুটি মিডিয়াম সবাই ঝাল খায়, খুব বেশি ঝাল খেতে পারে না কেউ আমাদের বাড়ির, তাই আমি এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিলাম। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, যারা ঝাল প্রচণ্ড খেতে পারো বা একটু বেশি ঝাল খেতে পারো তারা অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু চাইলে বাড়িয়ে দিতে পারো। আর এতে আমি দিয়ে দেব 1.5 চামচ মতন আদা রসুন পেস্ট। অ্যাকচুয়ালি আদা রসুন পেস্ট আমার কড়াই থাকে 4-5 দিন বা 1 সপ্তাহের মতন, এক এক সময় আমি করে রেখে দিই যেদিনকার সানডে থাকে। কারণ এই প্রত্যেক দিন খুচখাচ রান্নার জন্য না এই আদা রসুন ছাড়ানোটা বড্ড বিরক্তিকর, তাই আমি একেবারে 4-5 দিন বা 1 সপ্তাহের মতন পেস্ট করে রেখে দিই। এরপরে এতে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে এটাকে একটু হালকা করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেন এখানে আমি অ্যাড করেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি। হ্যাঁ, আমি বিশেষত এরকম খাবারে আমি চিনিটা পছন্দ করি না তরকারিতে, কিন্তু কেন জানি না আজকে মনে হলো অল্প একটু চিনি দিই যাতে ব্যালেন্স থাকে ঝাল আর মিষ্টিটার। যারা আমার পার্সোনালি খুব চেনো তারা জানো আমি তরকারিতে চিনি খাওয়াটা পছন্দ করি না। তারপরেও এখানে আজকে আমি অল্প পরিমাণে চিনি দিলাম আর তাতে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে পুরো তেল ছেড়ে আসছে। তো চলো ভালো করে কষিয়ে নিই। আর তোমরা জানিও তোমরা তড়কা ম্যাক্সিমাম কী দিয়ে করো। আমরা তড়কাটা ম্যাক্সিমাম চিকেন কিমা দিয়েই করি, যেটা বোনলেস চিকেন কিমা থাকে। কিন্তু আজকে বাড়িতে চিকেন কিমা নেই সেহেতু আজকে ভাবলাম এগ তড়কাই করি। এগ তড়কাটাও খেতে ভালোই লাগে, কিন্তু ম্যাক্সিমাম যেহেতু আমাদের তড়কা মানেই ওই চিকেন কিমা দিয়ে তড়কা, তো জানি না যে আজকে সবার আবার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে।
তো চলো এই পজিশানে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আমার কেন কি জানি না এই তড়কা ঠাড়কা খেলে না একটু কাসুরি মেথির ফ্লেভারটা বেশ ভাল লাগে, তাই একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম কাসুরি মেথি। আবার একটু জল দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরো মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। অনেকে আবার এই মানে এগ চিকেন তড়কাও করে একসঙ্গে, যার যেটা পছন্দ যেরকমভাবে খাওয়া। তো চলো ভালো করে কষিয়ে নিই। তো এখানে মোটামুটি কষানো আমার হয়েই গেছে, আর ওখানে তো মশলাটা সিদ্ধ, এই তরকাটা সিদ্ধ করে রাখাই আছে, একটু ভুল হয়ে গেল বলায়। আর এইখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো সস। আজকে বাড়িতে টমেটো শেষ হয়ে গেছে, খেয়াল ছিল না। তো যাদের কাছে টমেটো থাকবে তোমরা টমেটো কুচিও দিতে পারো বা টমেটো পেস্টও দিতে পারো, হোয়াট এভার। আমার কাছে ছিল না তাই আমি সস দিয়ে মেকআপ করেছি। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটা। এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর যেহেতু তরকাটা তো সেদ্ধ করাই আছে, বেশি ঝামেলা লাগবে না, বাস ফুটিয়ে নিলেই একটু হয়ে যাবে রেডি। আর এই পজিশানে আমি দিয়ে দিলাম এই যে সিদ্ধ করে রাখা মুগ কড়াইটা। তো বুঝতেই পারছো মুগ কড়াইয়ের পরিমাণটা অল্প, যেহেতু খাবো আমরা 3 জন, বেশি জন নেই মেম্বার। তো আশা করি 3 জনের জন্য এইটাই ঠিক আছে। অ্যাকচুয়ালি 3 জন কেন বললাম, আমাদের বাড়ির মেম্বার তো আমরা 4 জন। আমার শ্বশুর রাত্রিবেলা মিষ্টি দিয়ে খেতে রুটি বেশি পছন্দ করেন, উনি তরকারিটা একটু অ্যাভয়েড করেন রাত্রিবেলা। তো যাই হোক, এখানে সব কিছু শেষে দিয়ে দিলাম গরম জল, একটু ফুটুক। অ্যাকচুয়ালি আমি তরকারিতে সব কিছু কষানোর পর না গরম জলটাই রেফার করি, তো পারলে তোমরা গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করো। আর এখানটাতে ফুটে মোটামুটি এসছে, এরকম ঢাকা দিইনি, খোলা রেখেছি। আর গরম জলটার কথা কেন বললাম, আমার কেন কি জানি মনে হয় যে কাঁচা জল দিলে তরকারির স্বাদটা না কষানোর পর কিছুটা হলেও কমে যায়। সেই জায়গায় যদি গরম জল কেউ ব্যবহার করে সেই জায়গায় হয়তো টেস্টটা ব্যালেন্স থাকে। তো এটা বলে না আমি সব ম্যাক্সিমাম তরকারিতেই গরম জল ইউজ করি। তো চলো, এখানে মোটামুটি হয়ে গেছে তরকা, আর বেশি আমি ঝোলটা মারবো না, নামিয়ে নেব এবার। তো এই যে এখানে আমি সার্ভ করে নিয়েছি আমি আমার ডিনার। আর তরকারিটা নামানোর আগে বলে রাখি একটু আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো চলো আমি আমার খাবারটা এনজয় করতে থাকি। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবার সাথে। গুড নাইট।